আমার বড় মেয়ে সবজির নাম শুনলেই একদম নাক ছিটকানো শুরু করে, তবে এই ভেজ ডালটা খাওয়ার পরে আমার বড় মেয়ে তো পুরোই ফ্যান হয়ে গিয়েছে এই ভেজ ডালের। সবজি না খেতে চাইলেও এই ডালের জন্য হলেও তাকে সবজি খাওয়ানো এখন অনেকটাই সহজ হবে। সো চলো এই ভেজ ডালটা আমি কিভাবে রান্না করেছি তোমাদের সাথে আজকে শেয়ার করি। খুবই সিম্পল আর খুবই সহজ চটজলদি একটা রেসিপি। তোমাদের যদি এই ভেজ ডালের ফার্স্টের দিকে লুকটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। সো চলো রেসিপিটা বলি। আমি এখানে 2 কৌটার মতো মুগ ডাল নিয়েছিলাম, আর মুগ ডালটাকে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নিব। ডালটা ভালো করে ভাজবো যাতে ভেতরে কাঁচা কাঁচা ভাবটা একদম না থাকে। এরপর ডালটাকে আমি মাত্র 2 বার ওয়াশ করেছি ঠান্ডা জল দিয়ে। এরপর একটা হাঁড়ির মধ্যে ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিব। সিদ্ধ করার সময় অবশ্যই ডালের উপরের যে ফেনাটা ভেসে আসবে সেটাকে ফেলে দিব। যে কোনো ডাল রান্নার সময়ই কিন্তু আমরা ডালের ফেনা অবশ্যই ফেলে দিব। এরপর আর কি, এরপর ডালটা সেদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি, তার সাথে গোটা দারচিনি, এলাচি, কাঁচামরিচ, জিরার গুঁড়া আর আদা বাটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে ডালটাকে আমি সেদ্ধ বসিয়ে দিব। আর ভেজ ডাল যেহেতু রান্না করব তাতে সবজি থাকবে না তা তো হতেই পারে না। সবজির মধ্যে নিয়েছিলাম আমি আলু, পেঁপে, বরবটি, গাজর আর টমেটো। আলু পেঁপে যেহেতু একটু শক্ত শক্ত হয় তাই আমি এগুলোকে অল্প একটু সেদ্ধ করে নিব। আমি কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি, সেই সাথে এখানে অল্প করে লবণ দিয়ে দিয়েছিলাম। আর সবার প্রথমেই আলুটা সেদ্ধ করতে দিয়ে দিব এই 2 মিনিটের মতো। আর আমি অনেকক্ষণ আগেই তো ডালটা বসিয়েছিলাম, মুগ ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে এরকম পর্যায়ে থাকবে, একদম ডালটা গলে গলে যাবে না, একটু আস্তে আস্তে থাকবে, খুবই ভালো লাগে খেতে। আর ডালের মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে রাখলাম। আবার এদিকে আলুটাও 30% হয়ে গিয়েছে। এইবার আমি এখানে কাঁচা পেঁপে, গাজরটাও দিয়ে দিলাম। এই গাজর আর পেঁপেটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 2 মিনিটের মতো। এই সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেলে 60%-এর মতো আমি এখানে বরবটি দিয়ে দিব। সবজিগুলো যার যার পছন্দ অনুযায়ী নিতে পারেন। আমি আমার ঘরে যা যা ছিল সেগুলোই নিয়েছি। আর টমেটোটা কিন্তু আমি পরে দিব, এখন দিব না সেদ্ধ করার সময়। এইবার এই সবজিগুলোকে একটা ঝুড়িতে ছেঁকে ফেলবো। এবার হলো ফোড়নের পালা। আমি কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ অনেকটা ঘি দিয়ে দিয়েছি, প্রায় 2 চামচের মতো, টেবিল চামচের মতো। তার সাথে আমি সয়াবিন তেল দিয়েছি। ফোড়নে ছিল 5 ফোড়ন, দারচিনি, এলাচি, শুকনা মরিচ, গোলমরিচ, তেজপাতা। ব্যাস এগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ওই সেদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে দিব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে এই সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিব। আমি একদম হাই ফ্লেমে ভাজবো, তবে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। আমি যদি লো মিডিয়াম আঁচে এটাকে ভাজি তাহলে সবজিগুলো একদম গলে গলে যাবে। সবজিটা বেশ কিছুক্ষণ ভাজা হওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো, তারপর দিয়ে দিব বেশ অনেকটা কাঁচামরিচ ফালি করা। এই সবগুলো সবজি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভাজবো। আমি সবজিগুলো ভাজতে থাকি। এবার আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন, স্পেশালি ময়মনসিংহ থেকে কারা দেখছেন তার কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন, আর আমার পেজটাকে লাইক বা ফলো করে দিতে একদম ভুলবেন না। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ব্যাস আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এইবার গরম গরম মুগ ডালটা আমি এই সবজিগুলোর মধ্যে ঢেলে দিব। আর ভালো করে বেশ অনেকক্ষণ আমি বলক আনার চেষ্টা করব যাতে সবজিগুলো যতটুকু সেদ্ধ হয়নি সেটা যাতে এই ডালের মধ্যে সেদ্ধ হয়ে যায়। আর নামানোর আগে বেশ অনেকটা ঘি দিয়ে দিব। ঘি দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে ডালটাকে নামিয়ে দিব। এদিকে আমার বড় মেয়ে স্কুল থেকে চলে এসেছে। গরম গরম ভাতের সাথে তাকে ভেজ ডালটা কিছুটা দিয়ে দিলাম। এত মজার হয়েছিল খেতে, অবশ্যই একবার বাসায় ট্রাই করতে পারেন। বলেছিলাম না একদম সিম্পল আর খুবই সহজ একটা রেসিপি। আমি তো ভাবতেই পারিনি যে পেঁয়াজ রসুন ছাড়া ভেজ ডালটা এত ভালো লাগবে খেতে। পুরো ঘি গরম মশলা দিয়ে রান্না করেছি তো খুব খেতে ভালো হয়েছিল। গরম গরম ভাত বা রুটির সাথে খেতে অসম্ভব মজার লাগবে। তো আজকের এই ছোট ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন। সো টাটা।